আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও ভালো আছি। আর আজকে দেখতেই পারছেন যে আম্মু রান্না করেছে চিংড়ি মাছ দিয়ে, পুঁই শাক দিয়ে আর আলু দিয়ে। আর এটা শুধুমাত্র আমার ছোট বোনের জন্য। এটার মধ্যে যে কত কাহিনী আছে সেটা আপনাদের বলি এখন। এটা এই পুঁই শাকটা আমার ছোট বোন আমাদের সুবাড্ডা বাড়ি থেকে আজকে নিয়ে আসে। আম্মুর সাথে ভোরবেলা গিয়েছিল, গিয়ে নিয়ে আসছে। আর এই পুঁই শাকটা ও নিজের হাতে বুনেছে, তো ওর গাছ, তাই ও খাবে আর কেউ খাবে না। তো এখন দেখতে পারবেন পুঁই শাকগুলো, ঠিক আছে? এগুলো ও আজকে আম্মুর সাথে ভোরবেলা গিয়ে কেটে নিয়ে আসছে। আর যখন কেটেছে তখন আমাকে ফোন দিয়েছে যে আপি, আমার পুঁই শাক গাছে অনেক পুঁই শাক হয়েছে, বড় বড় পাতা হয়েছে, আমি কেটে নিয়ে আসতেছি। আর আজকে কিন্তু আমি খাবো, আমার পুঁই শাক কিন্তু তুমি খেতে পারবে না। তো আমি বলেছি যে ঠিক আছে, আমি খাবো না, তুই নিয়ে আয়। তো আম্মুকে যখন বলেছে আমাকে রান্না করে দাও, আর আমার পুঁই শাক থেকে যেন কেউ না খায়, যদি আমার পুঁই শাক যদি কেউ খায় তাহলে না কেউ আজকে খাবে না। আর এই পুঁই শাক আজকে ও দুপুরেও খাবে, রাত্রেও খাবে। ও আজকে অন্য কিছু খাবে না, ও নিজের হাতের বোনা গাছের পুঁই শাক খাবে। তো যাই হোক, আম্মু বলেছে ওকে ফাইন, তোকে রান্না করে দিই। তো আম্মু ওকে রান্না করে দিচ্ছে, আর চিংড়ি মাছ দিয়ে রান্না করে দিচ্ছে। আর পুঁই শাকটা না চিংড়ি মাছ দিয়ে খেতে এত বেশি ভালো লাগে, মানে পুঁই শাক তো এমনিতেও মজা, তারপর চিংড়ি মাছ দেওয়ার পরে না টেস্ট আরও বেড়ে যায়। আর পুঁই শাকটা অনেকে ভাজি করে খায়, বাট আমরা কখনো পুঁই শাক ভাজি করে খাই নাই। আমরা সবসময় পুঁই শাক ঝোল করে খেয়েছি। ছোটোবেলা থেকে আম্মু এভাবে রান্না করেছে, এভাবে খেয়ে আসি। বাট অন্য যে সকল শাকগুলো আছে, লাল শাক, কদু শাক, পাট শাক, এগুলো আমরা ভাজি করেই খাই। তো দেখতে পাচ্ছেন প্রথমে আম্মু চিংড়ি মাছগুলো ভেজে নিয়েছে। নর্মালি আমরা আগে একটু ভেজে নিই, এখন ভেজে নেওয়ার পর এটা একটা ফ্রিজের মধ্যে তুলে রাখছে, কারণ যেহেতু অল্প পরিমাণের চিংড়ি মাছ ছিল, যার কারণে একটা ফ্রিজের মধ্যে তুলে রেখেছে। এখন সেম প্যানের মধ্যে আম্মু একটু পেঁয়াজ কুচি দিয়ে নিয়েছে, আর তেলটা একটু অল্প হয়ে যাওয়াতে আম্মু কী করেছে, এটার মধ্যে সামান্য একটু তেল আবার অ্যাড করেছে। এখন পেঁয়াজগুলোকে একটু ব্রাউন কালার করে ভেজে নেবে, আর ভাজার পরে দিয়ে দিবে সামান্য একটু আদা এবং রসুনের পেস্ট। এটা দেওয়ার কারণ যেহেতু চিংড়ি মাছটা এখানে ইউজ করছি, এই চিংড়ি মাছের জন্যই আমরা মূলত আদা এবং রসুনের পেস্টটা দেই। এখন আদা রসুনের পেস্টটা একটু কষিয়ে নেব, কারণ একটা আদা রসুন থেকে একটা স্মেল আসে, ওই জিনিসটা কষানোর পর আর আসে না। তারপরে সামান্য কিছু মশলা দিয়ে দিব, শুধুমাত্র হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো আর স্বাদ মতো লবণটা। তারপর ভালো মতো এগুলোকে একটু কষিয়ে নিব, আর কষানোর সময় একটু পানি দিতে হবে, না হয় মশলাগুলো আমাদের কাছে তিতা তিতা লাগে। যাই হোক, এখন একটু পানি দিয়ে আম্মু এটাকে ভালোভাবে কষিয়ে নেবে। আর ভালোভাবে না কষালে না মশলারও কিন্তু একটা কাঁচা স্মেল থাকে, সেটা চলে আসে, আর ওইটা আমাদের ভালো লাগে না। এখন আম্মু একটু ঢাকনা দিয়ে ঢেকে দিবে। মশলাটা কষানোর পর এখন এটার মধ্যে দিয়ে দিবে আলু কুচি করে রাখা। এটা কিন্তু একবারে কুচি কুচি করে নাই, এটা দেখতে পাচ্ছেন হালকা একটু মোটা করেছে। তারপর ভেজে রাখা চিংড়ি মাছগুলো এটার মধ্যে দিয়ে নিয়েছে। এখন এটাকে ভালো মতো কষিয়ে নিবে, তারপর হালকা পানি দিয়ে সেদ্ধ করে নিবে। এটা আগে থেকে সেদ্ধ করে নিচ্ছে। আর নর্মালি কিন্তু এভাবে রান্না করে না, আমাদের অন্যভাবে করে, বাট আজকে রিমি বলেছে যে ও এইভাবেই খাবে। আর যেহেতু পুরো তরকারিটা ওর জন্য রান্না করা হচ্ছে, তাই ওর পছন্দ মতোই আম্মু ওকে রান্না করে দিচ্ছে। তো দেখতে পাচ্ছেন এখন আলুটা একদমই সেদ্ধ হয়ে গিয়েছে, আর চিংড়ি মাছ তো অলরেডি সেদ্ধই আছে। চিংড়ি মাছ হতে বেশি সময় লাগে না, তো একটু নাড়াচাড়া করে নিচ্ছে। আর এখন দিয়ে দিবে পুঁই শাক। আর পুঁই শাকগুলো আজকে আম্মু আগে থেকে সেদ্ধ করে নিয়েছে। বললাম কিন্তু নর্মালি আমরা এভাবে রান্না করি না, বাট আজকে রিমির মতো করে ওকে রান্না করে দিচ্ছে। কতগুলো পুঁই শাক একদম অল্প একটু হয়ে গিয়েছে। যাই হোক, একাই তো খাবে ও। এখন এই পুঁই শাকটার সাথে এগুলো ভালো মতো মিক্স করে নিচ্ছে। আর এখন কিন্তু তরকারিটা হতে একদমই সময় লাগবে না, কারণ আমাদের আলু সেদ্ধ করা আছে, পুঁই শাকটাও আম্মু আগে থেকে সেদ্ধ করে নিয়েছে। এখন এটার মধ্যে পানি দিয়ে দিবে পরিমাণ মতো, আর এরপরে কিন্তু আর কোনো পানি দেওয়া হবে না, এটাই ফাইনাল পানি। আর ঝোল বলতে এটা একটু ঝোল ঝোল হবে, মানে এত বেশি ঝোল হবে না। তো এখন একটু নাড়াচাড়া করে নিচ্ছে। তারপর এটার মধ্যে এখন আর কিছুই দিবে না,
জাস্ট এখন ঢাকনাটা দিয়ে ঢেকে দেবে। তো ঢাকনাটা দিয়ে ঢেকে দেবার পর হচ্ছে আমরা কিছুক্ষণ ওয়েট করব। এখন ঢাকনাটা তুলে দেখব। আর এখন রান্না একদম কমপ্লিট হয়ে গিয়েছে। আর এই তরকারিটা কি বলবো, এত বেশি মজা হয়েছিল। আপনারা এখন বলবেন যে আপনি কিভাবে জানলেন? আমি জানি, কারণ আমি চুরি করে একটু খেয়েছি। যাই হোক, এটা রিমি জানে না। এখন ভিডিওটা যখন ও দেখবে তখন ও বুঝে যাবে যে আমি আসলে চুরি করে খেয়েছি। আর আসলে চুরি করে খাওয়ার কারণটা কি, এটা কেন বলেছি এটাও বলছি এখন আপনাদেরকে। আমি হচ্ছে এটা যখন আম্মু সার্ভ করে রেখে দিয়েছিল, তখন চিংড়ি মাছগুলো ওপরে ছিল। আর চিংড়ি মাছ কার না পছন্দ, অনেকে আছে খায় না, বাট আমরা তো অনেক মানে পাগলের মতো পছন্দ করি, এত বেশি ভালো লাগে। তো আমি চিংড়ি মাছ থেকে একটা চিংড়ি মাছ খেয়েছি। আমি তো জানি না ও যে আবার চিংড়ি মাছগুলো গুনে গুনে রেখেছে কয়টা। তো আমি একটা চিংড়ি মাছ খেয়েছি আর একটু শাক খেয়েছি। শাক বোঝে না, এবার চিংড়ি মাছটা খাওয়ার পরে ও বলেছে যে আমার চিংড়ি মাছ একটা কম কেন? তো আমি বলেছি কম কেন, আমি কীভাবে বলবো? তো ও তো বুঝে গিয়েছে, বাট আমি তো অস্বীকার করেছি। বাট এখন তো ভিডিও দেখার পর বলবে যে হ্যাঁ সত্যিই তো তুমি খেয়েছো। যাই হোক, এখন আর কী করার, খেয়েই তো ফেলেছি। তো দেখেন কালারটা কত বেশি সুন্দর হয়েছে, তাই না? তো পুঁই শাক কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।